আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে বলবো কোন 5টি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনি মহাভাগ্যবান। সুবহানাল্লাহ। মানে এই স্বপ্নগুলি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো সংকেত দিচ্ছেন। মানে আপনার সামনের রাস্তাটা, সামনের যে অভিযান, সামনের সময় যেটা, এটা খুব ভালো হবে ইনশাআল্লাহ। এই স্বপ্নগুলি আমি বলবো। কোন 5টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি মহাভাগ্যবান। 1 নম্বর স্বপ্ন হলো, কোনো মানুষ যদি স্বপ্নের মধ্যে দেখে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তো মানুষের অনেক মনের মধ্যে দুর্বলতা হয়, ঠিক আছে না? অনেক বাবা আছে যে মেয়ে সন্তান জন্ম নিলে দুঃখ করে, খুব খারাপ পায়। এটা আসলে ঠিক না। নবীজি মেয়েদেরকে অনেক ভালোবেসেছেন এবং মহিলাদেরকে অনেক সম্মান দিয়েছেন। মহিলাদেরকে একদম রাজশাহী হিসাবে বানিয়ে দিয়েছেন। আমাদের নবী এত সম্মান করেছেন। তাহলে আমরা কেন নিজের মেয়ের কন্যা সন্তান জন্ম নিলে কেন আমরা ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো। তাহলে এই স্বপ্ন যদি দেখেন আপনার নিজের মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে আপনার সামনের সময়টা খুব ভালো, আল্লাহ পাক ভালো সংকেত দিচ্ছেন। এরপরে 2 নম্বর হলো, নামাজ পড়তে দেখলে, স্বপ্নের মধ্যে কোনো মানুষের নামাজ পড়তে দেখলে তাহলে খুব ভালো লক্ষণ। 3 নম্বর হলো, স্বপ্নের মধ্যে কোনো মানুষ যদি কোরআন তিলাওয়াত করতে দেখে, নিজে বসে কোরআন তিলাওয়াত করছে বা শুনছে, এইরকম স্বপ্ন যদি দেখে তাহলে তার ভাগ্যটা বুঝে নেবেন অনেক ভালো। এরপরে 4 নম্বর হল, নামাজের ইমামতি করতে দেখা। এতে আপনি আলিম সাহেব হন চাহে নাই হন, নামাজের ইমামতি করছেন, এইভাবে দেখেছেন, এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে আপনার ভাগ্যটা খুব ভালো। 5 নম্বর হলো, লাস্ট, খুব গুরুত্বপূর্ণ এই স্বপ্নটা। কোনো মানুষ যদি স্বপ্নের মধ্যে দেখে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এবং কমেন্টে লেখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে দেখেন, আমাদের নবীজিকে যদি স্বপ্নে কোনো মানুষের দেখে, তাহলে তার ভাগ্যটা খুলেই গেছে। কারণ যে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখবে তার আর শয়তানি কোনো দোকান নাই, সে আসলেই নবীজিরে দেখেছে। কারণ নবীর সুরত কোনো শয়তান ধরতে পারে না। যে নবীকে দেখবে বলবে সে ঠিক নবীজিকে দেখেছে। নবীজিকে খারা দেখবে যারা নবীওয়ালা আমল হয়ে গিয়েছে, নবীর সুন্নত উপরে পাবন্দি হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হালাল রিজেক ভক্ষণ করছে এবং হারাম থেকে নিজেকে হেফাজত করেছে এবং ওলা চূড়ান্ত গুরুত্বপূর্ণ আমলগুলা করেছে। এইরকম আমল যদি করে তাহলে একদিন না একদিন আমাদের নবীজির সাথে মোলাকাত হয়ে যাবে। আমরা সবাই যেন এই আরজ রাখি, এই মিনতি রাখি আল্লাহর কাছে, আল্লাহ মৌতের আগে যেন একবার আমরা সবাইকে যেন নবীজির দিদার নসিব করেন। সবাই কমেন্টে লিখবেন আমিন। তাহলে এই ভিডিওগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।